বাংলাদেশ আজকে যে ধ্বংসের কিনারায় চলে যাচ্ছে, জঙ্গিদের দ্বারা আজকে বাংলাদেশ যে একেবারে অন্ধকার যুগে চলে গেছে, সেখান থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে আবার উন্নত জীবন তাদের নিশ্চিত করতে হবে, শান্তির জীবন আমরা নিশ্চিত করব। এবং বাংলাদেশ সেই 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্য আমরা স্থির করেছি, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো। এবং সেদিন আসবে, আর সেদিন খুব বেশি দূরে না, কারণ ওদের পাপের করা পূর্ণ হয়ে গেছে। এখন ইউনূস সাহেব ভাগার তালে আছে, কারণ সে দেখতেছে যে সে ব্যর্থ। ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের রক্ত চুষে খাওয়া আর একটা রাষ্ট্র চালানোর মধ্যে অনেক তফাৎ। ভেবেছেন এটা খুব সহজ, এত সহজ না। সেটা তারা হারে হারে এখন টের পাচ্ছে। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে 1948 সাল থেকে সে ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, যে স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করি 1975 সালের 15ই আগস্ট, যেদিন আমার বাবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে নির্মমভাবে হত্যা করে 32 নম্বরের ওই বঙ্গবন্ধু ভবনে। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার 3 ভাই, আমার ছোট সকলে, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, মুক্তিযোদ্ধা, এবং ছোট্ট ভাইটি মাত্র 10 বছরের কামাল জামালের নবপরিণীত পুত্র সুলতানা কামাল, এবং রোজি জামাল, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা এবং পঙ্গু ছিলেন শেখ আবু নাসের, আমার রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল, এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। আব্দুর রাব সানিবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি আবুল হাসনাত আবদুল্লাহ, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে 4 বছরের সুকান্তকে হত্যা করে। শহীদ সানিবাদ একজন সাংবাদিক, তাকেও হত্যা করে। সাংস্কৃতিক কর্মী রিন্টুকে হত্যা করে। যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের জনগণের ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এবং আজ পর্যন্ত যারা সংগ্রাম করতে যে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যে, ভোট ও বাহাদের অধিকার প্রতিষ্ঠা করতে যে, তাদের সকলকেই আমি আজকে স্মরণ করি। বাংলাদেশের প্রতিটি অর্জনে যদি আমরা তালিকা দেখি, সেখানে দেখব আমাদের ছাত্রলীগের অবদান সব থেকে বেশি। 1948 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাতৃভাষায় কথা বলার অধিকার, বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার অধিকারের জন্য এই প্রতিষ্ঠানটি সংগঠিত হয়েছিল। জাতির পিতা এই প্রতিষ্ঠানটি আহ, স- তিনি এই সংগঠনটি তৈরি করেন এবং ভাষা আন্দোলন শুরু হয়। 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে, শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করে একটি উন্নত সমাজ এবং বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দেওয়ার লক্ষ্য নিয়েই কিন্তু এই সংগ্রাম। দিনের পর দিন কারাগার, অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলার হয়রানি, সবকিছু স্বীকার করে, সব কিছু সহ্য করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দেন। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ মুক্ত করে। 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, যুদ্ধকালীন সময় ফসল ফলেনি, কিন্তু এরই মধ্যে বাংলাদেশকে তিনি গড়ে তোলেন এবং স্বল্পোন্নত দেশ হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পায় বাংলাদেশ। প্রবৃদ্ধি 8% উন্নীত হয়। 9% পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। 15ই আগস্টের হত্যাকাণ্ডের পর হত্যাপুর ষড়যন্ত্রের রাজনীতি শুরু, জনগণের ভোটের অধিকার বন্দী হয়ে যায়।
একটার পর একটা কূপ হতে থাকে। সেনাবাহিনীর প্রায় 2000-এর মতো সৈনিক এবং কয়েকশো অফিসার, বিমান বাহিনীর 665 জন অফিসার এবং সৈনিক সহ বিপুল সংখ্যক, এবং বিশেষ করে মুক্তিযোদ্ধারা, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশে চরম একটা অরাজকতা ছিল, কিন্তু সেই বাংলাদেশকে স্বাধীনতার চেতনায় আবার ফিরিয়ে আনা, এটা একমাত্র আওয়ামী লীগই করতে পেরেছে। 1996 সালে 21 বছর পর সরকার গঠন করে বাংলাদেশের যে গৌরবের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাস জাতির সামনে আবার উদ্ভাসিত হয়, এবং একটা বিজয়ী জাতি হিসেবে, বিজয়ী দেশ হিসেবে আমরা সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াই। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সাক্ষরতার হার বৃদ্ধি, চিকিৎসা সেবা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দূরগায় পৌঁছে দেওয়া, গ্রামে গ্রামে মানুষের আর্থসামাজিক উন্নয়ন, যুব সমাজের জন্য কর্মসংস্থান ব্যাংক করে তার মাধ্যমে বিনা জামানতে ঋণ দিয়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেওয়া থেকে শুরু করে, পরগা চাষীদের বিনা জামানতে ঋণ দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজগুলি কিন্তু আওয়ামী লীগই করেছে জনগণের সেবা। কারণ জনগণের সেবা করাটাই তো আমাদের কাজ। আমাদের আন্দোলন সংগ্রামে আমার মার ভূমিকা ছিল অনবদ্য ভূমিকা। বিশেষ করে সেই পাকিস্তান আমলে ছাত্র আন্দোলন, আসলে আমাদের ছাত্রলীগের সবসময় দেখাশোনা আমার মাই করতেন, এবং তার কাছ থেকে নির্দেশ নিয়ে নিত ছাত্রলীগের নেতা কর্মীরা যে কখন কিভাবে করতে হবে, কি স্লোগান দিতে হবে, সবকিছু তিনি নির্দেশ দিয়ে দিতেন। এবং আমার মাঝে এইভাবে নির্দেশনা দিতেন এবং কাজ করতেন, এটা কিন্তু কোনোদিনই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ধরতে পারেনি। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে 1948 সাল থেকে যে সমস্ত গোয়েন্দা রিপোর্ট, আমি সমস্ত রিপোর্ট কিন্তু নিজে পড়েছি, প্রায় 45,000 পাতা ছিল, এবং আমি সেগুলি এডিট করে সেটা কিন্তু আমি ছাপিয়েছি 14 খণ্ডে। এটা একটা অমূল্য সম্পদ। বাংলাদেশের ইতিহাস পাওয়া যায় এখানে খুঁজে। ছাত্রলীগের গৌরবজনক ইতিহাসের অনেক তথ্য এই গোয়েন্দা রিপোর্টে কিন্তু রয়েছে। যদিও এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, কিন্তু এই বিরুদ্ধে লেখার মধ্য থেকেই কিন্তু আমরা মানে আমাদের ঐতিহাসিক মূল অনেক তথ্য জানতে পারি। কিন্তু সেখানে অবশ্য আমার মায়ের বিরুদ্ধে তারা কিছু লিখতে পারেননি, কারণ তিনি ছিলেন আসলে প্রকৃত গেরিলা, এবং ছাত্রলীগই ছিল তার সব থেকে বেশি মানে একটা সংগঠন, যেটা যার মাধ্যমে সমস্ত সংগ্রামে অগ্রণী ভূমিকা ছাত্রলীগ পালন করেছে। আর কি দুর্ভাগ্য আমাদের, যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতা আসার পর যখন সবকিছু সুন্দরভাবে চলছে, তখন দেখা গেল একটি ব্যক্তির ক্ষমতার লোভ, দীর্ঘদিনে তার চেষ্টা, একটি মানুষের ক্ষমতার লোভ যে একটা দেশকে কিভাবে ধ্বংস করতে পারে, সেটা হলো বাংলাদেশ বর্তমানে। সেই লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। 2007 সালে যখন এমার্জেন্সি ডিক্লেয়ার হলো, তখন কিংস পার্টি করতে ছুটে এসেছিলেন এই ভদ্রলোক, কিন্তু ব্যর্থ হন। ব্যর্থ হয়ে চলে যেতে, কিন্তু সে দমে যায়নি। তারপর থেকে চক্রান্ত শুরু হয়। কিন্তু 2008-এ যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায় 259টা সিটে অংশগ্রহণ করে, এবং 230টা সিট আওয়ামী লীগ একা পায়। আর আমাদের শরিকরা আর 41টা সিটে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি, কাজে ওটা যুক্ত হলে তো ভোটের পার্সেন্ট আরো বাড়তো। সরকার গঠন করার পর থেকে নানা রকম প্রতিকূলতা, সেগুলি অতিক্রম করে দেশকে আমরা উন্নয়ন করেছি। উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে যখন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী